একবার যদি কেউ এখানে এসে থাকে এতটাই স্যাটিসফাইড হবে, এবার অন্য হোটেল যাবে না। সত্যি কথা। হ্যাঁ, ওদের দ্বিতীয়বার আমাদেরও দ্বিতীয়বার। পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু, সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন, সার্ভিস ভালো, আর রেট হচ্ছে একদম রিজনেবল। রাইটস এন্ড বাইটস উইথ অনামিকার আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি পুরীতে, রয়েছি একেবারে স্বর্গদ্বার বিচের সঙ্গে দাঁড়িয়ে, রয়েছি চৈতন্য মহাপ্রভুর যে মূর্তি তার সামনে দাঁড়িয়ে। এই পর্বে আবারও একটা হোটেল, কারণ পুরীতে আপনারা বলেন পুরীতে এলে অনামিকা সমুদ্রের কাছে সস্তায় হোটেল। এবারের হোটেলটা যেখানে দেখাবো এই চৈতন্য মহাপ্রভুর মূর্তি থেকে মাত্র 200 মিটার। সঙ্গে বলে রাখি 700 টাকা, 700 টাকায় রুম শুরু। প্রিমিয়াম কোয়ালিটির হোটেল হলে হবে কি মাত্র 700 টাকায় শুরু। সঙ্গে পুরো লাইন ধরে রয়েছে বাঙালি খাবার দাবারের দোকান, খাজার দোকান, শপিংয়ের সমস্ত কিছু, এবং শঙ্করাচার্যের মঠের একদম অপোজিটে। আপনারা আগেও আমার এই ভিডিও দেখেছেন, এই পর্বে দেখবো 1 বছর পর হোটেলের হাল হাকিকাত। রায় প্যালেস ঠিক ধরেছেন, চলুন রাস্তাটা দেখে নিন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরীর ভারত সেবাশ্রম সংঘের একেবারে গেটে। আর বলে রাখি এই দিকে কিন্তু চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু থেকে 100 মিটার এই ভারত সেবাশ্রম সংঘ, আর এটার থেকে ঠিক 100 মিটার কিন্তু আমাদের হোটেল রায় প্যালেস। মাঝে পড়বে ভারত সেবাশ্রম সংঘেরই কিন্তু স্কুল। তো আমি এই পুরো ল্যান্ডমার্ক দেখিয়েও দিচ্ছি এবং জায়গায় জায়গায় বলে দিলাম, গুগল লিঙ্কও কিন্তু দিয়ে দেবো যাতে আপনাদের অসুবিধে না হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে শঙ্করাচার্যের মঠের একেবারে সামনে, আর ওই যে হোটেল রায় প্যালেস। পুরীতে এসে এবারও কিন্তু আমরা রায় প্যালেসেই উঠেছি, আর এবারে আমরা 504 নম্বর রুমটা পেয়েছি। টুক করে রুম দেখিয়ে দিই। বিধ্বস্ত অবস্থা, ট্রেন লেট, সব খবরই তো আপনাদের দিয়েছি আমি। যথারীতি সুন্দর করে সাজানো, 2টো ফুল রয়েছে এবার। আর এটা মোটামুটি 2 জন আরামে শুতে পারবে, তাই তো? 2 জন আরামে শুতে পারবে, মানে 2 2 4। আর এই দিকে আমাদের সুন্দর একটা মিরর রয়েছে, এখানে চার্জিং সকেট, জল দিয়ে গেছে 2 বোতল, ট্রে। আমরা এসি রুম নিয়েছি তাই এসি রিমোট, টিভির রিমোট, এখানে একটা টেবিল, জগ টক দেওয়া, অ্যাশট্রে, অল আউট সমস্ত রয়েছে। আর মজার ব্যাপার বলি, আপনাদের আগের বারও বলেছিলাম এই আলো চলে গেলে না এটা পুরো চাঁদ তারা এই যে রয়েছে নিয়ন আলোয় জ্বলতে থাকে, দারুণ লাগে আমার। আর সঙ্গে তো একদম বড়সড় একটা টিভি, এসি রয়েছে। আর এখান দিয়ে দাঁড়ালে একগুচ্ছ খোলা হাওয়া, তার সাথে আদি শঙ্করাচার্যের যে মঠ। একটা কথা বলে রাখি, পুরীতে অনেকেই জানেন না আদি শঙ্করাচার্যের মঠটা কিন্তু দেখার মতো, অথবা যারা আসেন হয়তো সাইট সিইং করতে দেখে যান। রায় প্যালেসে থাকলে আপনি সকাল সন্ধ্যে যখন ইচ্ছা দেখতে পারেন। ওয়াশরুমটা দেখি, পরিষ্কার পরিচ্ছন্ন, যতটা দরকার ঠিকই রয়েছে। কোমোড রয়েছে, আয়না, বেসিন, সমস্ত কিছুই রয়েছে। আর একটা বিশেষ স্পেস রয়েছে যেটা আমাদের জন্য খুব ভালো, তা হলো বলি ঠিক এই জায়গাটা। এটা কিন্তু রান্নাঘর নয়, আবারও বলছি, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন। এটা লাগেজ রাখার স্পেস, এখানে আপনি আরামে লাগেজ রাখুন। আর সব থেকে আমার ভালো লাগে এই যে বেসিনটা, তার কারণ হয়তো অনেকে বাথরুমে গেছে, স্নান করছে, তখন আপনি দাঁত মাজবেন বা মুখ ধোবেন, আরামে এটা ইউজ করুন, কোনো অসুবিধে নেই। আর ভাড়ার ব্যাপারে তো সনাতন দা, এসো এসো, বলছি এই রুমটা এবার কত টাকা দিতে হবে আমার? এখন আপনার 15 টাকা। আচ্ছা, এখন এই মুহূর্তে 1500 টাকা। যেহেতু মানে এটা সেই রকম মানে পিক সিজন নয়, পিক সিজনে কত? তখন 2500 থেকে একটু বেড়ে যায়, 2500, 2500 বা ওই রকম চলে, তাই তো? আচ্ছা, আর এটা কি মানে সব থেকে কমে 1500 টাকাই তাই? এটা সব থেকে কমে। আচ্ছা, রায় প্যালেসে না সকালে একবার বিকেলে একবার ঘর পরিষ্কার করতে আসে এই ভাই দুটো। লজ্জা পেয়ে গেল নাকি? এবং তাছাড়াও আমি দেখলাম কি একটু ওই সমুদ্রের জল টল পেরিয়ে ঘরে ঢুকেছে, দেখলাম কাদা হয়ে গেছে ঘরটা একটু। বলার উইদিন 3 মিনিটস দেখলাম দুজনে জগাই মাথায় চলে এসছে ঘর পরিষ্কার করতে। তো রায় প্যালেসে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কোনো চিন্তা নেই। এবং
আরো একটা বলে রাখি, যেহেতু রাইভেলসের আমার আগের ভিডিও দেখে অনেকেই এসছেন, যারা যারা থেকেছেন প্লিজ আপনিও আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আর মানে এইসব যে করে ওরা, এইগুলো কিন্তু আপনারা যারা নতুন থাকবেন সেই কমেন্টে কিন্তু জানাবেন কি কি পরিষেবা পেলেন। আর এই দিকে কিন্তু একদম লিফট রয়েছে 3টে ফ্লোরেই সুন্দর, তাতে করে আপনি ঘুরে আসুন, সিঁড়ি ঠেঙিয়ে উপরে উঠতে হবে না। এই মুহূর্তে রায় প্যালেসের একেবারে 4th ফ্লোরে দাঁড়ানো। 4th ফ্লোর শুনে ভয় পাবেন না, লিফট আছে, কোনো অসুবিধে নেই। এই যে এই 4th ফ্লোরে 4টে রুম আমার কাছে কিন্তু ভীষণ আকর্ষণীয়। কেন? 4টে রুম থেকেই কিন্তু জগন্নাথ দেব মন্দির পরিষ্কার দেখা যায়। 603 ব্যালকনি থেকে দেখতে পাবেন, আর 604, 605 এবং 606 এই 3টে থেকে একদম পরিষ্কার, মানে ওই একটুখানি মাথা দেখা যাচ্ছে নয়, বিছানায় বসে ধ্বজা পরিবর্তন দেখতে পাবেন, এতটাই স্পষ্ট। আসুন দেখি। সবগুলো রুমের মোটামুটি ক্যাটাগরি কিন্তু সেম, বেশ বড় সড়ো রুম, একদম ছোট ঘিঞ্জি তেমনটা নয়। আমি অনেক জায়গায় দেখেছি যে একটা মানে কিং সাইজের বেড দেওয়ার পর আর জায়গা থাকে না। মোটামুটি একদম বড় সাইজের একটা বেড, 3জন অ্যালাউ রয়েছে, ঝকঝকে তকতকে পরিষ্কার কিন্তু বিছানার চাদর রয়েছে, একদম পরিষ্কার ব্ল্যাঙ্কেট, মানে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতে আপনার একটুকু মানে ঘৃণা লাগবে না। আর একদম দেখুন সাদা ধবধবে টাওয়াল এবং জাতীয় সাবান, মানে জিনিস কিন্তু প্রচুর দিয়েছে তা না, কিন্তু যা দিয়েছে সেটা একদম কোয়ালিটি এবং সেটা একদম নিট অ্যান্ড ক্লিন, এসব মেনটেন করে, হাইজিন মেনটেন করে। বড় সড়ো একটা টিভি, তার উপরে রয়েছে রড, আর দুদিকে দুটো জানলা, আলো বাতাস একেবারে ভরপুর পাবেন, ফুরফুর করে হাওয়া উঠছে, মাথার উপর ফ্যান রয়েছে, এখানে বড় সড়ো একটা আয়না, ইন্টারকম, এখানে একটা সেন্টার টেবিল, চেয়ার, জগ, যা যা থাকে সব আছে। আমার সেসবে মোটেও মানে আগ্রহ নেই, আমি যেটা আগ্রহ সেটা হলো এই দেখুন কি দেখা যাচ্ছে। এইবার যেটা না দেখালেই নয়, ওয়াশরুম অবশ্যই। এইটা নতুন লেগেছে, আমি খালি খুঁজছি রায় প্যালেস নতুন কি করলো। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে, কোমোড, শাওয়ার, বাউ শাওয়ার, বালতি, মগ, বেসিন, আয়না, লাইট, প্রয়োজনীয় সমস্ত কিছু রয়েছে। আর সঙ্গের যে রুমটা রয়েছে সেটাও কিন্তু একই রকম, একদম সেম যা রয়েছে একদম ঘরে, একদম এক্স্যাক্টলি সেম। তার সাথে সেম এই যে জগন্নাথ দেব মন্দির, এবং মানে একটা না 3টে পাশে পাশে যে মন্দির হয়, 3টেরই কিন্তু দেখা যাচ্ছে। আর কি চাই, ও আমি মানে সারাদিন ভাবছি এই রুমগুলোতে যারা থাকবে, আমরা তো থাকতে পারিনি কারণ আমাদের 4 বেড প্রয়োজন ছিল, কিন্তু এই রুমগুলোতে যারা থাকবে দিনের বিভিন্ন সময় জগন্নাথ দেবের মন্দিরের এক একটা বিভিন্ন যে রূপ সেটা দেখতে পাবে। আমার মানে সত্যি দারুণ লাগছে। আচ্ছা সনাতন দা, জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, রেট কত এগুলোর? এগুলো 850 অফ সিজনে আছে, সিজনে 850 অফ সিজন। হ্যাঁ আচ্ছা, আর সিজনে বেড়ে যায়, এগুলো 1600 1500 এরকম হয়, 1500-1600 হয়। হ্যাঁ। মানে 850 টাকা সিজন, মানে আমি বলে রাখি রথযাত্রা হয়ে গেল, দোল হয়ে গেল, নিউ ইয়ার হলো, এই সবগুলো মানে, এবং তার সাথে যে স্কুলের ছুটিগুলো সেগুলো বাদ দিয়ে এলে কিন্তু এই রুমটা 850 টাকায় পাবে, তাই তো? পাওয়া যাবে, পাবে তো? হ্যাঁ নিশ্চয়। আর এই সব দিনেও মানে দোলে আপনি কোনো হোটেলে 1500 থেকে 1600 টাকায় রুম পাচ্ছেন, মানে বিশাল ব্যাপার। একটা ছোট্ট গুপচি মতো হোটেলেও আমাকে বলছে যে দোলে একবার আসবো, বলছে যে 2500 টাকা। তো মানে আমার খুব ভালো লাগলো, এটা ভীষণ ভালো লাগলো। ম্যাট্রেসের ব্যবস্থা রাখো তোমরা? হ্যাঁ ম্যাট্রেসের ব্যবস্থা আছে। কত টাকা করে? হলো 200 টাকা করে নেওয়া হয়। 200 টাকা? হ্যাঁ। আচ্ছা, 200 টাকা করে পার নাইট। চাইলে আপনি ম্যাট্রেস বিছিয়েও কিন্তু পার ডে 200 টাকা এক্সট্রা দিলেই, মানে এখানে তো 3জন অ্যালাউ হচ্ছে, ম্যাট্রেসে 2জন বা 1জন অ্যালাউ হয়ে যাবে, একজন, তো সেটাও ব্যবস্থা করতে পারেন। আর অন্যান্য রুম দেখি, চলো। আচ্ছা, সামনে কি রান্না যায় নাকি? গ্রুপ পার্টির ক্ষেত্রে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। এই চেয়ার টেবিলের পয়সা নেওয়া না তো? কিচেনে একটা চাল না হয়। আচ্ছা, এইটা কিন্তু সনাতন দাসের রান্নাঘর, সঙ্গে গ্রুপ পার্টি এলে এখানে অনায়াসে রান্না করুন। আর এই যে এগুলো বসলে পয়সা নাও ইউজ করলে?
এমনি কিচেন চার্জ একটা রান্না করলে আচ্ছা কত টাকা? ওগুলো পার রুম নেওয়া হয় 100 টাকা করে। পার রুম 100 টাকা, আপনি এগুলো সমস্ত পাবো তার মধ্যে? এই ছাদটা আমার ওদের প্রত্যেকবার ভালো লাগে। একদম মানে তুলসী মঞ্চ দিয়ে শুরু হচ্ছে, এই যে দেখুন, প্রফেশনাল না, অনেক বেশি আপন। দেখুন চারিদিকে তুলসী মঞ্চ, সুন্দর একটা গাছ, তার মধ্যে দিয়ে আপনি যাবেন ছাদে, আমরাও কাপড় মেলি, আপনি মানে কোনো অসুবিধা নেই, কাপড় মেলা যায় এবং ফুরফুরে হাওয়ায় তো ঝট করে শুকিয়েও যায়। আমি না বলি, আমার খুব প্রিয় একজন মানুষ আছেন, একই সাথে স্কুলে আমরা ছিলাম, চাকরি করতাম। তো ম্যাডামকে পুরী আসবে, ছেলে চাকরি পেয়েছে, তো সবাই আসবে, তো আমি রায় প্যালেসের কথা বলে দিয়েছিলাম। আমাকে ঘুরে গিয়ে ফোন করে উনি বলেছেন, ওই যে এসেছিলেন যে সনাতন দা ম্যাডাম, হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা, ছেলেটা এসেছিল চাকরি করে, হ্যাঁ। তো আমাকে বলছে যে অনামিকা, নেক্সট টাইম আমি কেন, আমার ফ্যামিলির যে কেউ আসুক, আমি রায় প্যালেসে বলবো, ওদের ব্যবহার এবং রুম তার সাথে পয়সা সবটাই ভালো। এবং ফ্লোর দেখুন, এই এত লোক ভর্তি, কিন্তু হোটেলে গেস্ট এত লোক, আমরা 100 বার সমুদ্রে যাচ্ছি আসছি, কোনো বালির কণা নেই। ওই যে জগাই মাথায় দেখিয়েছিলাম, জগাই মাথায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। রয়েছে রায় প্যালেস হোটেলের ফার্স্ট ফ্লোরে 302 নম্বর রুম দেখবো। আর রুমটা যথারীতি বেশ বড় সড়ই রুম, এবং বড় সড়ো কিন্তু একটা খাট রয়েছে, যার মধ্যে 3 জন অ্যালাউ, বাচ্চা হলে 4 জন যদি অ্যাডজাস্ট করতে পারেন, কোনো ব্যাপার না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট, সুন্দর কিন্তু দুটো আর্ট পিস রয়েছে। এইদিকে বড় সড়ো একটা আয়না, ইন্টারকম রয়েছে, এখানে টি টেবিল রয়েছে, অ্যাশট্রে, টিভি রিমোট, সমস্ত কিছু রয়েছে। আর এইখানেই মানে যে প্যাসেজটা রয়েছে, এটা আমার সব থেকে ভালো লাগে, কারণ এখানে সুন্দর আপনি লাগেজ রাখুন। আর এখানে না হাত মুখ ধোয়ার জন্য খুব সুবিধে হয়, কারণ হয়তো বা অল্প একটু কিছু খেলাম, কারণ কেউ বাথরুমে রয়েছে তো ওয়েট করে বসে থাকতে হয় তা নয়, আপনি সুন্দর হাত ধুয়ে নিন, আয়নাও রয়েছে, মুখ হাত ধুয়ে রেডি হন, সাজুগুজু করুন, কোনো অসুবিধে নেই। বড় সড়ো একটা টিভি, আর রয়েছে ফ্যান, রড তো রয়েছে। এখানে কিন্তু বেশ বড় সড়ো একটা জানলা রয়েছে, যেটা দিয়ে ফুরফুরে হাওয়া আপনি পাবেন। এগুলো আপনার অফ সিজনে 1050 টাকা, অফ সিজনে 1050 টাকা। সিজনে আবার বেড়ে যায়। আচ্ছা, সিজনে কত হয় তাও মোটামুটি? তখন 1600 1700 এরকম হয়ে যায়। 1700। আচ্ছা 1050 কেন? এটা মানে আমি দেখলাম ওটা 700। এগুলো আপনার ব্যালকনির সাইডে তো? ব্যালকনির সাইডে আছে। হ্যাঁ, ব্যালকনি কোন দিকে আছে? এদিকে আছে? ব্যালকনির সাইডে দেখি আসো। সুন্দর জাল দেওয়া, কিন্তু জালটা দেওয়া কারণ ওই বাঁদর আসে তাই। আর এই যে দেখুন শঙ্করাচার্যের মঠ, বারবার বলছিলাম না শঙ্করাচার্যের মঠের অপোজিটে এই দেখুন, এই যে গেট। আচ্ছা, আমরা কিন্তু কথা বলতে এসেছি আমাদের ফ্যামিলিরই, এক্সটেন্ডেড ইউটিউব ফ্যামিলিরই সদস্য নমিতা, ওর পুচকেটাও কিন্তু দেখে আমাদের ভিডিও। শুনতে এসেছি দাদা ওখানে একদম জোর কদমে রেডি হচ্ছে, কারণ কাল ওদের 5টায় ট্রেন, 3টে উঠতে হবে। আর আমরা এসেছি এখন 11:30 বাজে। ফোন করে বলছি যে একবার একটু দেখা করবে না, তো আমি শুধু দেখা করবো না, একটু এই যে থাকলে, কটা দিন থাকলে তোমরা? 4 দিন। 4 দিন শুনবো যে কেমন কি, একদম অনেস্টলি বলছি তো একদম। আচ্ছা, মানে রুম সার্ভিস বা পরিষ্কার পরিচ্ছন্ন একদম ভালো, মানে তুমি যতক্ষণ রুমে থাকবে, তার মানে ওরা রুমে, তোমার না থাকলে ওরা রুমে আসবে না, তোমরা থাকলে দাঁড়াবে, ওরা পরিষ্কার করে দিয়ে সব কিছু যতটুকু বলবে সেরকম প্রত্যেক আমার জিনিস এনে এনে দেবে। সব কিছু তোমরা আগে তো থেকেছো বলে? হ্যাঁ, আগের বারে এসে এখানে থেকে একবার যদি কেউ এখানে এসে থাকে এতটাই স্যাটিসফাইড হবে, এবার অন্য হোটেল যাবে না। সত্যি কথাই। হ্যাঁ, ওদের দ্বিতীয়বার, আমাদেরও দ্বিতীয়বার। কাল আমরা ফিরছি, তখন হঠাৎ করে কাকু বলে উঠলেন, অনামিকা না, আমার ইউটিউবের ফ্যামিলির মানুষজনের সাথে যখন দেখা হয় না, সত্যিই খুব ভালো লাগে। আর হাসি মুখে কাকুর তো মানে সারাক্ষণই আমার হয়তো ক্রস হচ্ছে, আজকে দেখা হয়েছে, এই পুচকেটার সাথে দেখা হয়েছে, কাকিমার সাথে আজকে আলাপ হলো। আচ্ছা, এ তো একটা দারুণ ব্যাপার, আমারও খুব ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে। এই যে রায় প্যালেসে রয়েছেন, কেমন লাগছে সত্যি করে বললেন? ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে বিধানদার হোটেল, মানে বিধানদার সবকটা রিসর্টই যেমনি শুশুনিয়া, সেমনি লাভা, সেমনি নকদারা, মানে আরো আদার্স যেগুলো আছে সবকটা ভালো। এবং শুধু বিধানদার নিজের মানুষ হিসেবে খুব আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু, সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন, সার্ভিস ভালো, আর রেট হচ্ছে একদম রিজনেবল।
আচ্ছা হ্যাঁ খুব কম সত্যি মানে কথা। এরকম খরচা এইরকম একটা মানে এটা আমি বললে আপনি বলবেন এই তো অনামিকা বলছে, কিন্তু সত্যি কথা এই যে একটা লোকেশন, এই লোকেশনে এই খরচায় যে রুম পাচ্ছি আমরা। ভাগ্যের ব্যাপার। সনাতন দা কেমন আছো? ভালো, আপনি ভালো আছেন? এই তো 1 বছর পর আবার দেখা। হ্যাঁ। বলছি যে রায় প্যালেসে পয়সা টয়সা মানে একই রয়েছে নাকি বাড়লো না কমলো, একটু গল্প শুনি। আমি একদম অফ সিজন। একই রয়েছে। একই রয়েছে একদম অফ সিজনে যদি থাকতে চাই কত টাকা থেকে শুরু হচ্ছে? 700 টাকা থেকে শুরু আছে আমাদের। 700 টাকা থেকে শুরু হ্যাঁ। হচ্ছে। কোনো ক্লিনিং বা কোনো মাসির এক্সট্রা না কোনো না, চার্জ, এক্সট্রা কিছু চার্জ নেই। কোনো জিএসটি, কোনো লুকোনো চার্জ নেই তো? না, অফ সিজনে রুম খালি থাকলে 700 টাকায় পাবো তো আমি? 700 টাকা, হ্যাঁ। আচ্ছা, পূজা পান্ডার কি ব্যবস্থা? আমাদের হোটেলে পান্ডা আছে, আচ্ছা, ওনার সাথে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়। হুম। কন্ট্যাক্ট আর কোনো চার্জ আছে ওনার মানে ওনার দক্ষিণা ইচ্ছে মতো। ইচ্ছে মতো? হ্যাঁ। হ্যাঁ, কারণ এটাই লোকের কাছে কি হয়তো দেখা যে পুজো দিয়ে একটা বিশাল কোনো অ্যামাউন্ট চেয়ে বসে, না না, সেরকম কিছু এমন না। কোনো ব্যাপার নেই, যা ইচ্ছে। তার মধ্যে আমি বলে রাখি যে শঙ্করাচার্যের মঠ কিন্তু একেবারে অপোজিটে, মানে জাস্ট বেরিয়েই অপোজিটে। তো এটা যেমন ল্যান্ডমার্ক, তেমন এটা আপনি আরামে সকালবেলা বা সন্ধেবেলা ঘুরে আসুন, মনটাই ভালো হয়ে যাবে। সকালে আপনার ঘুম ভাঙবে আরতি দিয়ে, এইটা কিন্তু বড় পাওনা। আর যদি গাড়ি ঘোড়ার কথা বলেন, অটো টোটো সব এদিক দিয়ে যায়, যদি তাও আপনার মনে হয় যে না, তাহলে এই রাস্তা জাস্ট 2 পা এগোলেই কিন্তু রয়েছে পুরো মার্কেটটা। এই রায় প্যালেস থেকে আমি যদি বলি সমুদ্র হেঁটে কতক্ষণ? হেঁটে আপনার 3 মিনিট লাগবে। হেঁটে 3 মিনিট। হ্যাঁ। আর জগন্নাথ মন্দির হেঁটে? জগন্নাথ মন্দির হেঁটে আপনার 10 মিনিট লাগবে। আর এই যে 10 মিনিট বললো, আমি বলে রাখি প্রত্যেক দিন আমরা জগন্নাথ মন্দির হেঁটেই যাই। তার কারণ হলো দুধারে এত দোকান, এত খাওয়ার দোকান, এত জিনিসপত্রের দোকান। আমরা রোজ, আমি আর সুরজিৎ ভাবি না আজকে এই দোকানটায় খাবো, ওই জিনিসটা দেখবো, করতে করতে দেখি আর এই মন্দির চলে এসছে। তো আপনারা কমেন্ট করুন, ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে একটু করে সাবস্ক্রাইব করে নিন। আজ আসি, এখানেই শেষ করছি আজকের পর্ব। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। গুড বাই।